দর্শক, এখানে কিছু গরু ক্রয় বিক্রয় চলছে, সেই তথ্যগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আমাদের সামনে আছেন জিলা ভাই। জিলা ভাই, এগুলো কার? এটা আমার গরু ভাই, এটা ও, আপনার হলো নাকি? ভাই নাই দেখেন, কয় দাঁত করে ভাই? বয়স 2 দাঁত, 1,20,000 হলে বেচবো দাম। 1,20,000 হলে 20 হলে বেচবেন? বেচবো, একবারে পাটা দাম। কমন হবে এটা? 4.5 মণ। 4.5 মন। দর্শক, 1,20,000, 4.5 মন ওয়েটের সাইওয়াল। একশো টাকা কম না না? ভাইয়ের তো এটা দাঁত হয়নি বোধ হয়? দাঁত হয়নি। কেমন চাইছিলেন ভাইয়া? 30। দর্শক, দাঁত হয়নি, 1,30,000 চাওয়া দাম। সুপ্রিয় দর্শক, এখানে একটি ক্রস সার লক্ষ্য করছি আমরা। কোরবানি উপযোগী এই সারগুলো কিরকম দরদাম? কয় দাঁত ভাইয়া? 2 দাঁত। কেমন চাইছিলেন? 160। 160 কয় মন হবে আইডিয়া? 5 মন। এখানে কি সবার টার্গেট? বললাম কত বলছেন? 15,000। 15,000। 1,15 অনেক কম। ভাইরা কত চাইছেন? 55 থেকে 150। 55 থেকে 150। 115 বলছে। এটা কি গিরি নাকি? এই তো না, এলা ফরা সাতটা নেপালি গির। আর নেপালি। দর্শক, এখানে একটি কোরবানি উপযোগী সার আমরা দেখছি। মঞ্জুরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কয় দাঁত ভাইয়া এটা? 2 দাঁত। কেমন দাম দিয়েছেন? দাম দেওয়া যাবে 15, 16, 20 ভাঙির পর। 20 ভাঙতে বলে। আপনি কত? আমরা 32 কাটি দিবি। 32 কাটা। এটা কয় মন হবে ভাইয়া? 4.5 মণ। 4.5 মন।
আজকে তো দেখা যাচ্ছে এই ধরনের গরুগুলো আকর্ষণ বেশি। জি জি। তো কটা ছিল আপনার? ওগুলো হলো 4টে হয়ে আছে। 4টা ছিল। আর কি একটাই আছে নাকি? আর একটা আছে। তার মানে কেনা বেচা কি অনেকটা ভালো? আছে কয়দিনের চেয়ে ভালো আছে। কয়েকদিনকার চেয়ে ভালো আছে। কেনা বেচা হবে ভাইয়া কয়েকটা। হবে না? আচ্ছা, ধন্যবাদ মঞ্জুরুল ভাইকে। দর্শক, আমরা দেখছি নীলফামারী হাটে কোরবানি উপযোগী সারগুলো কিরকম দরদাম চলছে। ভাইয়ের কি এটা দুই দাঁত নাকি? দুই দাঁত? কত চাওয়া দাম? 1,20,000। দর্শক, সব কোরবানি উপযোগী সারগুলো এখন কেনা বেচা চলছে এবং অনেকটাই টার্গেট বেশি এই সারগুলো কেনার জন্য। তো কেমন দাম দিচ্ছে ভাইয়া? দাম দিচ্ছে 90, 92, 95 এরকম। এরকম দাম দিচ্ছে। কেমন টার্গেট আছে আপনার? 100। 100। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মূলত এই গরুর হাট ছেড়ে বাইরে চলে যাচ্ছি। তো প্রচুর গরম, প্রচুর গরমে কেনাকাটা মোটামুটি চলছে এবং আমদানিও প্রচুর। ঈদের পূর্ববর্তী যে বাজারের দৃশ্য ছিল তার চেয়ে অনেক ভালো। তো ঠিক আছে দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে টানছি। ধন্যবাদ।